একটু কল্পনা করুন তো সেই দিনটির কথা, যেদিন আপনার আর কোনো আগামীকাল থাকবে না। আপনার ফোনের নোটিফিকেশনগুলো ঠিকই আসবে, কিন্তু সেগুলো দেখার জন্য আপনার হাত দুটো আর সচল থাকবে না। আপনার প্রিয়জনেরা আপনার নাম ধরে নয়, বরং আপনাকে লাশ বলে সম্বোধন করবে। যে শরীরের যত্ন নিতে আমরা আমাদের জীবনের অর্ধেকটা সময় ব্যয় করেছি, সেই শরীরটাই একদিন মাটির ঘরে পোকামাকড়ের খাবারে পরিণত হবে। আমরা ঘর সাজাই, জৌলুস বাড়াই, বড় বড় ডিগ্রি আর ব্যাংক ব্যালেন্সের পেছনে ছুটি, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই যে আলিশান বাড়ি আমরা বানাচ্ছি, সেটি কি আমাদের চিরস্থায়ী ঠিকানা, নাকি মাত্র কয়েক বছরে এক অস্থায়ী মুসাফিরখানা? আজ আপনি যে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, যে রূপের অহংকার করছেন, মৃত্যুর সেই শীতল পরশ লাগার সাথে সাথেই তার সব কিছু অর্থহীন হয়ে যাবে। আমাদের শেষ গন্তব্য কিন্তু কোনো এসি রুমে নয়, বরং 3.5 হাত মাটির একটি অন্ধকার কুঠুরি। সেখানে আপনার সাথে আপনার ক্যারিয়ার থাকবে না, আপনার দামি ব্র্যান্ডের ঘড়ি থাকবে না, এমনকি আপনার সবচেয়ে আপন মানুষটিও আপনার সাথে থাকবে না। থাকবে শুধু আপনার আমলনামা। আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু কখনো ভাবি না যে কবরও প্রতিদিন আমাদের ডাকছে। জীবন তো স্রেফ একটা পরীক্ষা মাত্র। আমরা এখানে এসেছি পরকালের জন্য পাথেয় সংগ্রহ করতে, অথচ আমরা গন্তব্য ভুলে গিয়ে রাস্তার মাঝখানের মেলায় মগ্ন হয়ে পড়েছি। সময় ফুরিয়ে যাওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার এই সফরের সম্বল কি গোছানো হয়েছে? কারণ মরণ যখন ডাক দেবে, তখন ফিরে আসার কোনো পথ থাকবে না। গন্তব্য সুনির্দিষ্ট, প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত?